দেখো কি করে হাত পরিষ্কার করে দিচ্ছে ওকে। Hey guys, welcome back to my YouTube channel কৃষ্ণা দিদা চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ব্লগটি। সঙ্গে থাকো, পাশে থাকো বন্ধুরা। আর যারা এখনো পর্যন্ত কৃষ্ণা দিদা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো বন্ধুরা, কী কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, শুধু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, তাই সকাল সকাল সব রকম ফুল, বেলপাতা, তুলসী পাতা, আম পাতা, দুব্বো সব রকম আমার মেয়ে তুলে দিয়ে গেছে। আর এই যে সাদা ফুল আর আকন্দ ফুলও তুলে দিয়েছে, আর কিছু জবা ফুল। এই ছিল আজকের ফুল তোলা। আমার মেয়েই সব কিছু গুছিয়ে দিয়ে গেছে। আর এই যে বন্ধুরা, সকালবেলা আজকে কি রান্না করব চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর তার আগে বলি, আজকে সকালবেলা থেকে আমাদের গাছে বেল পড়ছে। তা কে যেন নিয়ে গেছে জানি না, সকালে বেল পড়েছিল 2-3টে। আমি ঘুমের ঘরে শব্দ পেয়েছি, তা এসে দেখি বেলগুলো নেই। তা যাই হোক, আগে একদুটো কে একটা বেল নিয়ে গেছে জানি না, শব্দ পেয়েছি। তারপরে আজকে আবার বেল পেয়েছে। যে পরে আবার আমার মেয়ে যখন ঘরে এসছে, মামামের পাপা গাড়ি ধুতে গেছে, গাড়ি ধুচ্ছিল, আর একটু হলে গাড়ির কাজটাই ভেঙে যেত। তা যাই হোক, এই যে বেলগুলো পেয়েছি। তা দেখো, এই দেখো বেলের শরবত করব, তখন তোমাদেরকেও দেখাবো কিভাবে শরবতটা করি। তা এই যে 3টে বেল এই মাত্র, মানে একটু আগেই পড়লো। সকালেও বেল পড়েছে, সেগুলো আমরা পাইনি। তা আর বেশি না, 12-13টা বেল আছে, 22-23টা বেল হয়েছিল। তো প্রত্যেক দিনই পড়ে যাচ্ছে। তা আজকে এই যে এই মাত্র একটু আগে 3টে বেল পড়লো। আমার মেয়ে পেয়েছে আর মামামের পাপা পেয়েছে। তো চলো আজকে কি রান্না করব তোমাদেরকে দেখাই। এই যে আজকে রান্না করব কাঁচকলা দিয়ে আলু দিয়ে কই মাছের তরকারি। তা কই মাছটা হচ্ছে কলপারে মামামের পাপা ধুতে গেছে, উনিই কেটেছে মাছটা আজকে। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের টাওয়ারে এই যে কুমড়ো শাক হয়েছে, সেখান থেকে কেটে নিয়ে এসেছি। কুমড়ো শাকগুলো দেখো কত সুন্দর লকলাকা, একদম সতেজ। দেখতে পাচ্ছ, কুমড়ো শাকের জন্য এই যে এপাশে আলু কেটে নিয়েছি, আর এই যে রসুন ছাড়িয়ে নিয়েছি। তা চলো মামার পাপা মাছটা নিয়ে আসুক, তারপর তোমাদেরকে দেখাই। এই যে বন্ধুরা, কই মাছ কেটে নিয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এই কই মাছগুলো দিয়ে রান্না করব। তোমাদেরকে তো বললাম মামার পাপা কাটতে গেছিলো, উনি কেবলমাত্র দিয়ে গেল কই মাছগুলো। দেখো কত সুন্দর মাছগুলো, একদম জ্যান্ত ছিল, ছটফট করছিল। এই কই মাছগুলো দিয়েই কাঁচকলা আলু দিয়ে ঝোল করব। তাহলে চলো, এই যে সব রকম সবজি কাটা রয়েছে এখানে। তা চলো তাড়াতাড়ি ঝটপট রান্নাটা করে নিই। যে বন্ধুরা, স্নান করে চলে এসেছি বৃহস্পতিবারে পুজো দিতে। তা আমার পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা। চলো তোমাদেরকে একবার ঠাকুরটা দর্শন করিয়ে দিই। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আজকে পুজো দিয়ে দিয়েছি। এই দেখতেই পাচ্ছ আমাদের সব ঠাকুর। সকলেই ঠাকুরের চরণে প্রণাম করে নাও। আর আমি সব ঠাকুরকে তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিচ্ছি। এই যে রাধা কৃষ্ণ, এখানেও রাধা কৃষ্ণ, এখানে মা লক্ষ্মী। তারাও তোমাদেরকে দেখায় মা লক্ষ্মীটাকে। এই দেখো বন্ধুরা, এটা মা লক্ষ্মী, এটা রাধা কৃষ্ণ, এখানে আমার গীতা, এখানটায় মা লক্ষ্মী, এখানে লোকনাথ বাবা আর কৃষ্ণ ঠাকুর। দেখতে পাচ্ছ, এই 3টে কৃষ্ণ ঠাকুরই আমার মেয়ে কুড়িয়ে পেয়েছে। চলো, এই যে পুজো দিয়ে দিয়েছি আমি। সকলে একবার হরে কৃষ্ণ রাধে রাধে বলে নাও। আর এই যে আমার সব রকম ফুল আর হচ্ছে ধূপকাঠি আর জল আমি রেডি করে নিয়েছি। এখন যাব আমি সূর্য প্রণাম করতে আর তুলসী তলায় জল দিতে। চলো তাহলে দিয়ে আসি। এই যে বন্ধুরা, সব কিছু রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তাহলে চলো দিয়ে আসি তুলসী তলায়। আমি চলে এসেছি তুলসী তলায় পুজো দিতে। চলো তাহলে পুজোটা দিয়ে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুলসী তুলসী বৃন্দাবন তুমি তুলসী নারায়ণ, তোমার মাথায় ঢালে জল অন্তিমকালে দিয়ে স্থল। তুলসী তুলসী বৃন্দাবন তুমি তুলসী নারায়ণ, তোমার মাথায় ঢালে জল অন্তিমকালে দিয়ে স্থল। তুলসী তুলসী বৃন্দাবন তুমি তুলসী নারায়ণ, তোমার মাথায় ঢালে জল অন্তিমকালে দিয়ে স্থল।
এই যে বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি ঘরে চলে এসেছি। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তোমাদেরকে বলেছিলাম আগের ব্লগে যে আমার বাবা আমাদের 3 বোনকে শাড়ি দিয়েছে, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। চলো কেমন হয়েছে জানিও। আমার বাবা ভালোবেসে 3 বোনকে একই রকম শাড়ি দিয়েছে, এর আগের বারও আবারও দিয়েছে। দেখলেই তো তোমরা, শীতলা পুজোতে পরেছিলাম, ওটা হচ্ছে বাবা আমাদের 3 বোনকে দিয়েছিল একই শাড়ি। তা চলো আবার শাড়ি দিয়েছে, তোমাদেরকে দেখাই। এই যে শাড়িটা বন্ধুরা, এটা হচ্ছে ক্যাটালগ। আর চলো তোমাদেরকে শাড়িটা খুলে দেখো। এই দেখো বন্ধুরা, এই দেখো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাড়, মানে নিচের পোর্শনটা, আর এটা হচ্ছে সামনের পাড়। তোমাদেরকে এটা হচ্ছে পাড়, আর এটা হচ্ছে নিচের ডিজাইন। তো চলো তোমাদেরকে একদিন পরে দেখাবো, ওই অবশ্যই রিভিউটা দেবো। তোমরা কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে। এটা হচ্ছে আমার বাবার ভালোবাসা জড়িয়ে রয়েছে। পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের 3 বোনের জন্য কিনেছিল, কিন্তু দেওয়া হয়েছিল না। তাই বাবা ভেবেছিল যে পয়লা বৈশাখের কয়েকদিন পরেই হচ্ছে শীতলা পুজো, তার বাবা ভেবেছিল যে শীতলা পুজোতে গেলে পরে একবারে আমাদের 3 বোনকে দেবে। তো খুব সুন্দর হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমরাও জানিও কমেন্টে। আর সকলেই জানো বাবা মা ভালোবেসে যা দেয় সেটাই আমাদের কাছে অনেক প্রিয়। তো যাই হোক, এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে বন্ধুরা, আমার বোনদেরও খুবই পছন্দ হয়েছে। তা সকলে মিলে একবার তোমাদেরকে পরে আবার দেখাবো। চলো আবার একটা অনুষ্ঠান হলে একসঙ্গে। এই যে বন্ধুরা, তোমাদেরকে তো শাড়ি দেখাতে গিয়ে আমি ঘেমে দেখো স্নান হয়ে গেছি। আর একটা কথা হচ্ছে, বাবা আমাদেরকে শাড়ি দিয়েছে, আর ওনার যত নাতি নাতনি আছে সবাইকে আর জামা কাপড় দেয়নি এবার, সবাইকে 100 টাকা করে দিয়ে দিয়েছে। আমার বোনের ছেলেকে, ছোটো বোনের ছেলেকে, মেজো বোনের ছেলেকে, আমার 2 মেয়েকে। তো চলো পরে আসছে আবার তোমাদের সঙ্গে কথা বলতে। এখন খাওয়া দাওয়া করবো। এই যে বন্ধুরা, এখানে কুমড়ো শাকের তরকারি করেছিলাম মাছ দিয়ে, এখানটায় করেছিলাম কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। এই ছিল আজকে রান্না বান্না। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটু মাচায় চলে আসলাম বসার জন্য। খুব গরম, তাই ফ্যান চালিয়ে নিয়েছি। আর এই যে দেখো, আমার ছোট্ট সোনামণির খুব জ্বর এসেছে, তাই এই যে দেখো বসে বসে আপেল খাচ্ছে। বাবা দিবি তো, কামড় দিতে হয় বাবু। চলো, এই যে ওর পাপা কেটে দিয়েছে আপেল, তাই বসে বসে খাচ্ছে। খুব শরীর খারাপ, আবার জ্বর এসেছে। আগের দিন রাত্রেবেলা জ্বর এসেছিল, আবার চড়ক মেলার দিন জ্বর এসেছিল, মাঝে মাঝেই জ্বর এসে, জানি না কেন। বাই 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 বাই। ওই দেখো পাশে ফ্যান চলছে, আর এখানে একটু বসে রয়েছে মাচার মধ্যে। এই দেখো বিছানা করা। চলো একটু শুয়ে পড়বো এখানে। একটা বন্ধুরা, তুমি বলো তো তোমার জ্বর এসেছে, বলো তো বন্ধুরা কি এসেছে? জ্বর এসছে বলো। তাই আমি কিছু খেতে পারছি না, বলো আমি কিছু খেতে পারছি না, আমার জিভে ঘা হয়েছে। বন্ধুরা বসে আছি, সোনামণির প্রচণ্ড জ্বর, তার বান্ধবীরা দেখা করতে এসছে এর সঙ্গে। ও আজকে খেলতেও পারেনি তেমনভাবে, তাই যে মাথায় জল ঢেলে দিচ্ছি, অনেকক্ষণ ধরে ঢালছি জল, কিছুতেই জ্বর কমছে না। দেখো একভাবে জ্বর মানে কমছেই না। দেখো বান্ধবীরা দেখা করতে এসছে, ঐশী, তারপরে শিবানী,
অ্যাকচুয়ালি কী বলো তো, সারাদিন ধরে তেমনভাবে খেলাধুলো করতে পারিনি। আর দেখো সোনামনির কী অবস্থা দেখাচ্ছে তোমাদেরকে। বন্ধুরা, আমার সোনামা শুয়ে রয়েছে, কী অবস্থা দেখো তোমাদেরকে দেখাই। এই দেখো, প্রচণ্ড শরীর খারাপ, তাই যে বালতিতে জল নিয়েছি, মাথায় জল দিয়ে দিচ্ছি। দেখো চোখ মুখের কী অবস্থা হয়েছে আমার সোনাটার। দেখো ওরাও দাঁড়িয়ে রয়েছে এসে, মন খারাপ। দুপুরবেলা ঘুমিয়েছিল, তারপর বান্ধবী এসে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে গেছে দুপুরবেলা। দেখো কি করে হাত পরিষ্কার করে দিচ্ছে ওকে। বান্ধবীর শরীর ভালো না, তোমার ভাল লাগছে না শোনা? তাই তুমি যত্ন করছো বান্ধবীকে? তাই তুমি তখন হাত বুলিয়ে দিয়ে গেছো, ও ঘুমিয়ে পড়েছিল জানো তিধা। তুমি হাত বুলিয়ে দিয়ে গেছো, তো তিধা ঘুমিয়েছিল। দাও মাথা হাত বুলিয়ে দাও, মাথা হাত বুলিয়ে দাও। শুকাই গেল। আমার সোনা বল দিচ্ছে, কি করিস? আমি আবার খেলবো, কপাল মুছাই দেবো। কপাল মুছারে আরে হয় না, আরে বলে জোর ছেড়ে আবার বান্ধবী তাড়াতাড়ি সুস্থ হয়ে যা, আমরা খেলবো তো। তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যা, আমরা ওষুধ খা বান্ধবী, আমরা খেলবো একসঙ্গে। সুস্থ হলে একা একা ওষুধ খাবি। মা যেমন বলতে আমরা যখন দেয় ওষুধ খাই, যখনই আমরা সব ছেড়ে যাই আমাদের খুব কষ্ট হচ্ছে। যাবো একটু ডাক্তার কাছে সোনামণিকে নিয়ে, মাথায় একটু জল দিয়ে দিচ্ছি, জ্বরটা কমলে ডাক্তার কাছে নিয়ে যাবো সোনাটাকে। এই যে বন্ধুরা রেডি হয়ে নিয়েছি, এখন আমার সোনামণিকে এই যে মাথা দিয়ে দিলাম, ওই জামা প্যান্ট পরিয়ে দিলাম, এখন যাচ্ছি ডাক্তার কাছে। এই যে টাকা নিয়ে নিয়েছি, মামার পাপা যাচ্ছে শ্বশুরমশাইয়ের দোকানের বীজ আনতে দত্তফুলিয়া, উনি বাড়িতে নেই তাই টাকা দিয়ে গেছে। তো সোনামণি দেখছি কিছুতেই জ্বর কমছে না, মাথায় জল দিয়ে দিলাম তাও কমছে না। তাই চলো এখন যাবো ডাক্তার কাছে, ওষুধটা নিয়ে আসি। থেকে চলে এসেছি, আর এই যে আমার সোনামণিকে ওষুধ দিয়েছে, এটা একটা গালে ঘায়ের ওষুধ আর এটা হচ্ছে জ্বরের ওষুধ। তো চলো, এই যে মাম্মাম একটু ঘুমিয়েছে এখানে। সন্ধ্যাবেলা চা করে নিয়েছি, এখন মাচার উপর বসে খাবো। চলো তাহলে চাটা নিয়ে যাই। এই যে বন্ধুরা চলে এলাম রান্নাঘরে, সিমই করবো। এই যে এখানে দুধ জাল দিচ্ছি, আর এখানটায় দুধ রেখেছি, এটাও গরম করছি দুধ, আমার মেয়েকে খাওয়াবো। এই যে বন পাউরুটি দিয়ে এখন দুধ খাবে, ওর জ্বর এসছে, কিছুই খাচ্ছে না, মুখে ঘা হয়েছে। আর এই যে রান্না করবো সিমাই, অনেকদিন পরেই। এখানটায় কাজু বাদাম আর এই যে কিশমিশ। চলো তাহলে ঝটপট রান্নাটা করে নিই। আর এই যে বন্ধুরা মেইন জিনিসটাই তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, এই ঘিটা দিয়েই সিমাইটা ভাজবো, তো এটাই দেখাতে ভুলে গেছিলাম। চলো, এটা রাধা মাধব স্পেশাল ঘি। চলো পরে কথা বলছি। যে আমার সোনামণি এখন জ্যাম দিয়ে পাউরুটি খেতে বসেছে। এই দেখো জ্যাম লাগিয়ে নিয়েছে রুটিতে, এই দেখো জ্যামের বোতল, কিষান জ্যাম, কিষান সস। আমার সোনামণির দুধ রুটি রেডি করে দিয়েছি, এখন আমার সোনামণি খাবে। আজকে সারাদিন কিচ্ছু খায়নি। আর মামামের পাপা এদিকে কাজু বাদাম ছাড়াচ্ছে।
খাও শোনো, দুধ দিয়ে ভিজে ভিজে খাও মা। এই যে হয়ে গেছে আমার সেমাই রান্না করা কমপ্লিট। এখন বাটিতে ঢালবো, চলো তাহলে ঢেলে নিই। এই যে বন্ধুরা ঘরে গিয়ে চেঞ্জ করে চলে এলাম, আর সেমাই এসে বাটিতে ঢেলে নিয়েছি। এখন অ্যাকচুয়ালি একটু সময় রাখতে হবে, যেহেতু ঠান্ডা না হলে ভালো লাগবে না, তাই একটু ঠান্ডা করতে দিতে হবে। তো চলো বাটিতে ঢেলে নিয়েছি, দেখো কেমন লাগছে দেখতে। এই দেখো বন্ধুরা কেমন হয়েছে তোমরা জানিও। এই যে বন্ধুরা আমরা সবাই মিলে রাতের খাওয়া খেতে বসে পড়েছি। তো চলো রাতের খাবারটা খেয়ে নিই, আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে, ততক্ষণ দেখতে থাকো, সুস্থ থাকো বন্ধুরা, সকলে ভালো থেকো। বিদায় নিয়ে নিচ্ছি, গুড নাইট, শুভরাত্রি, সকলে ভালো থেকো, টাটা।